আজকে রবিবার আর এখন বিকেল 5:30 মতো বাজে, আর আমি এখন মায়ের বাড়ির ছাদে। মায়ের বাড়ির ছাদে কারণ হচ্ছে মায়ের কিছু পোষ্য রেখে গেছে, মা বাড়িতে নেই এবং মাসির বাড়িতে যাওয়ার কারণে মা বলে গেছে যাতে আমি ওদের দেখভাল করি। যাদের বাড়িতে কুকুর, ছাগল কিংবা অন্যান্য পোষ্য রয়েছে, বিড়াল, গরু, তারা জানে যে একদিন তাদেরকে বাড়ি থেকে ছেড়ে গেলে তাদের কি অবস্থাটা হয়, নয় তাদেরকে সঙ্গে নিয়ে যেতে হয়। কিন্তু এমনও কিছু পোষ্য আছে যাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে যাওয়া যায় না এবং তাদেরকে ছেড়েও গেলেও কিন্তু তারা মারা যায়। এবং তারা হলো কে, দেখো তারা কে, তারা হলো আমার মায়ের এই যে এই গাছগুলো, এই এত গাছ, কত গাছ তোমাদেরকে প্রথমে এক নজরে দেখাই। দেখো ছাদের এই দিকটাতেই এতগুলো গাছ, তোমরা কতটা গুনতে পারলে আমি জানি না। ছাদের এদিকে এতগুলো গাছ এবং তারপরে এই দিকটাতে দেখো মা সমস্ত এগুলোতে আমার পুরো ভর্তি করে ছাদে মানে টব লাগানো ছিল। সেই টবগুলোকে মা যাতে বেশি রোদ না লাগে সেই জন্য মা কী করেছে এখানে নামিয়ে রেখে দিয়ে গেছে। তো এইদিকে এই যে এত গাছ, ওইদিকে গাছ, ওইদিকে গাছ, তারপরে দেখো এইখানে গাছ এবং এই যে এর ভেতরেও গাছ। এবং গাছগুলোর কি অবস্থা সেগুলো আমি তোমাদেরকে জানাই। এসেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। গাছগুলোর দশা এতটাই খারাপ ছিল। একটা গাছকে দেখাই, দেখো মাটিটা কি অবস্থা, পুরো শুকিয়ে কাঠ। হ্যাঁ, এই শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গাছগুলোতে আমি এসেই আগে জল দিতে শুরু করেছি, কারণ এদেরকে জল না দিলে এরা মানে প্রায় হচ্ছে তোমার মরো অবস্থায় চলে যাচ্ছে। তো আগে জল দেওয়ার প্রয়োজন, সেই জন্য আগে জলটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। মানে এসেই এতটা বেশি খারাপ লাগছিল ওদেরকে যে কি বলবো। এদেরকেও কিন্তু একদিনও ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। একদিনও যদি এদেরকে ছেড়ে যাওয়া হয় তাহলে কিন্তু এরা মারা যায়। এবং সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দুটো গাছ আমার মনে হচ্ছে মারা গেল। এরা এতটাই বেশি মানে যার গাছ তার সঙ্গে এতটাই বেশি অ্যাডজাস্টেবল হয়ে যায় যে অন্য কারোর হাতে দেওয়া জল, মানে হাতে দেওয়া জল ইন দ্য সেন্স ওরা তো ওরকম বোঝে না, কিন্তু পরিমাণটা বোঝে, সময়টা বোঝে, কতক্ষণ সময় দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, কতটা দেওয়া হয়, আর সেই অনুযায়ী কিন্তু ওরা বেঁচেও থাকে। তো এখানে দেখো এই গাছগুলো, তো এটা একটা টমেটো গাছ, কেমন পুরোপুরি একদম মানে কি বলবো মুচড়ে গেছে, জানি না এটা বাঁচাতে পারবে কিনা, যদিও মা কালকে চলে আসবে। এখানে দেখো গোলাপ গাছের যে ডগাগুলো, এগুলো কিন্তু একদম মানে সোজা 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 থাকে, সেগুলো এরকম ঝুলে পড়েছে। এই দেখো মাটিটার কি অবস্থা, আমি জলটা নিয়ে আসি দেবো। দেখেছো মাটিটা পুরো শুকিয়ে গেছে, ঠিক আছে। তো দেখো মাটিটা পুরো শুকিয়ে গেছে, গাছগুলোর খুব নেই। এখানে এই জবা গাছটা দেখাই, দেখো কত জবা ফুল ফুটেছে। জবা ফুলগুলো সব এইভাবে এইভাবে কিরকম একটা মুজরে মতো গেছে। ফলে বুঝতেই পারছেন এরাও কিন্তু পোষ্য, এদেরকেও কিন্তু ভালোবেসে প্রতিদিন যত্নে রাখতে হয়, না হলে কিন্তু এরাও সেই